আগের পার্টেতে আমি কলকাতা থেকে শান্তিনিকেতন এসে পৌঁছেছি। শান্তিনিকেতন এসে প্রথম আমি গেছিলাম সুরুল রাজবাড়ি, দেন তারপরে সৃজনী শিল্পগ্রাম, তারপর বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তারপর সোনাঝুরি ফরেস্ট, তারপর শান্তিনিকেতন হেরিটেজ ওয়াক করেছিলাম। এখন রয়েছিলাম সুরুল রাজবাড়ির সামনে। এখানে 23শে নভেম্বর কোনো কারণে বন্ধ রয়েছিল। এখানের কেউ হয়তো মারা গেছিলো, শ্রাদ্ধ আছে বলে এই কারণে বন্ধ আছে। তো এখান থেকে পাশে যে একটা মন্দির রয়েছে ওখানে যাবো। আমি এসে পৌঁছলাম সৃজনী শিল্পগ্রাম। এখানে বড়দের এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে ও বাচ্চাদের এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে। এখানে এন্ট্রিতে যে গেটটা রয়েছে এটা টেরাকোটা স্টাইলে রয়েছে। এখানে এন্ট্রির পরে দূর থেকে কানে ভেসে আসছিল একতারার আওয়াজ, বাঁশির আওয়াজ ও বাউল শিল্পীর সঙ্গীতের আওয়াজ। যত আগে বাড়লাম দেখতে পেলাম যে কোনো বাউল শিল্পী একতারা বাজাতে বাজাতে গান করছে, আবার কেউ বাঁশি বাজাতে বাজাতে রবীন্দ্রসঙ্গীত প্রদর্শন করছে। এখানে রয়েছে পুতুল ঘর, যেখানে বিভিন্ন রকমের পুতুল রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের স্টাইলের ঘর রয়েছে, বিভিন্ন ধরনের চিত্র রয়েছে, মূর্তি রয়েছে, পট্টচিত্র রয়েছে ও হ্যান্ডক্রাফটেরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে ও নানান রকমের ফুল আছে যেগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর জায়গাটা খুব ভালোভাবেই মেনটেন করে রেখেছে। এখানে রয়েছে আরও একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে ছৌ শিল্পীরা এখানে হচ্ছে ছৌ নাচ প্রদর্শন করছে, যেটা আমার দেখে মন ছুঁয়ে গেছিলো, যেটা খুবই ভালো লেগেছে আমার। আরও রয়েছে এখানে একটা হাট রয়েছে যেখানে শান্তিনিকেতনের হ্যান্ডক্রাফটের বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে আমি আমার বাড়ির জন্য কিছু হ্যান্ডক্রাফটের জিনিস নিয়েছিলাম, যেগুলোর দাম একদম ন্যায্য নিয়েছিল। তো এক কথায় আমার সৃজনী শিল্পগ্রাম বেশ ভালো লেগেছিল। তবে আমি এই ভিডিওতে বারবার একটা কথা বলছি যে যারা নেচার লাভার আছে তাদের এই শান্তিনিকেতন খুবই ভালো লাগবে। যদি সবাই থাকে মুক্তি গায়ে, সবাই করে ভয়, তবে তোর পরাণ খুলে, তোর মুখ ফুটে তোর মনের কথা রাখলাম বলে। যাকে জাতি করা ছিল
এখন ঘড়িতে সময় 1:23। এখন রয়েছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে রয়েছি। জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি ফি কিছুই নেই, জাস্ট আই কার্ড শো করতে হলো, আই কার্ড শো করে আর ফোন নাম্বার দিতে হলো, দেন এন্ট্রি হয়ে গেল। জাস্ট এন্ট্রি করলাম। এর আগেও এসেছিলাম, অনেক দিন আগে এসেছিলাম, দেখা যাক কী আছে, সব ভুলে গেছি কী আছে। এতটুকু মনে আছে হরিণ দেখেছিলাম। এখন সময় 1:40। আমি এখন রয়েছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে রয়েছে। একটা মানে গাইড বলছিল যে এখানে অত সুন্দর না, তো তবে এখানে যারা প্রকৃতি লাভার আছে, যাদের প্রকৃতি ভালো লাগে তাদের বেশ ভালোই লাগবে। আমার তো বেশ ভালোই লেগেছে, বেশ সুন্দর লেগেছে। তবে দূর থেকে হরিণ দেখা যায়, খুব যে অনেক হরিণ আছে তা না, আমি 6-8টা হরিণ দেখতে পেয়েছি। তো দূরে আছে হরিণ, আর এদিকে খুব একটা বড় জায়গা না, তো আগে ছিল অনেকটা বড় আমি যখন আগে এসেছিলাম। তো যাদের প্রকৃতি লাভার তাদের বেশ ভালোই লাগবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, শুধু আই কার্ড শো করেই আসতে হবে। এখন ঘড়িতে সময় 2:05। আমি এখন রয়েছি সোনাঝুরি ফরেস্ট। তো এখানে মানে সত্যি যাদের নেচার লাভার আছে তাদের খুবই ভালো লাগে, খুবই মানে খুবই ভালো লাগে। আমি যেন এর আগে গেছিলাম হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি গেছিলাম, যেটা ডিয়ার পার্ক বলে এখানে। তো একটা গাইড বলছিল যে ওখানে এন্ট্রি ফিও নেই, তো হরিণও নেই। আমি বলি না, আমি যা এর আগে গেছিলাম, আমার ভালো লেগেছিল। তো নেচার লাভারদের জন্য একদম মানে বেস্ট ডেস্টিনেশন, শুধু নেচার, মানে অন্য কিছু না। তো এখানে সোনাঝুরি ফরেস্টে রয়েছে চারপাশে শুধু শাল, সেগুন বা মহুয়া যে কোনো একটা গাছ হবে, হয়তো আমার জানা নেই এটা, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগছে। এরম আমি শালবনিতে দেখেছিলাম এরম টাইপসের গাছ আছে, শালবনিতে দেখেছিলাম, আর জয়পুর ফরেস্টে দেখেছিলাম যে এরম টাইপসের মানে গাছ আছে। বেশ মৌসুম আসতে পারো, বেশ ভালো সুন্দর জায়গা আছে। এটা ওয়ান ডে ট্রিপ ফর বেস্ট। এখন ঘড়িতে সময় 3:47। এখন রয়েছি শান্তিনিকেতন। ঠিক শান্তিনিকেতন যে বিল্ডিংটা রয়েছে, যেখান থেকে নামকরণ হয়েছে, বিল্ডিংটার সামনে রয়েছে। যেটা শান্তিনিকেতনের যে হেরিটেজ ট্যুর রয়েছে, এটা আমার 300 টাকা নিয়েছে। এতে একটা জলের বোতল দিয়েছে, একটা গাইড ছিল সাথে, তো সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছে সব কিছু। এর ভেতরে নেচারটা এতই সুন্দর, এত মনোরম, আর চারিদিকে পাখি ডাকছে, আর মানে খুবই ভালো, মানে মেন্টালি টোটালি পিস। সত্যি মানে শান্তিনিকেতন মানে শান্তির জন্য কেউ যদি ঘুরতে আসতে চাও, তো শান্তিনিকেতন খুব মানে বেস্ট প্লেস হবে তার জন্য। তো আমার তো বেশ ভালোই লাগলো, মানে ভালো বলতে খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা নেচার ভালো লাগে যাদের, তো তোমরা আসতে পারো। এখান থেকে বেরিয়ে আমি কিছু খাবো, খেয়ে নিয়ে দেন তারপর বাড়ির উদ্দেশ্যে মানে কলকাতার উদ্দেশ্যে রওনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। আর কোনো সাজেশান থাকলে সাজেশান দিতে পারো।